বই করতো, তোমরা বিশ্বাস করবে না। বইটার নাম কি বলো না? মনের অজান্তে, আজকের সংসার। ওরে বাবা, দুটো বই। আর ওয়ান্টেড। ওয়ান্টেড, তিনটে বই। হাম দিল দে চুকে সনম, চারটে। হ্যাঁ। স্নান করে বাড়ি চলে আসলাম, আর্টস পরে একেবারে স্নানও করে নিয়েছি। আর মা দেখো কিরকম করছে, আমাকে বলছি, বারবার বলছি পাড়া মুছিয়ে দিতে, মাথাটা মুছিয়ে দিতে। কি আর করবো বলো তো, এরকম যদি মা যদি পাই। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেহেতু এই কদিন আমরা অনেক দূরে দূরে গিয়েছি ব্লগিংয়ের জন্য, অনেক দূরে দূরে গিয়ে শ্যুটও করেছি। তো যাই হোক, আর শ্যুট করা যাবে না, যেহেতু আমার পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। আমি তোমাদেরকে বলেছিলাম আমার সিলেবাস শেষ করতে হবে। তো চলো এখন যাই, গিয়ে পড়ে আসি। এখন সকাল 6টা বাজে, আবার এরপরে আমার পড়তে যেতেও হবে। মানে আজকে 2 জায়গায় পড়া আছে, সেখানে আবার পড়তে যেতে হবে। আর গাইজ সত্যি বলতে, আমি আজকে আমার ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে অনেক লেট হচ্ছিলো, তবে আমি আমার পাপার ফোন দিয়ে আমার ভিডিও আপলোড করেছি। আর বাবার 4G ফোন, দিনে 1.5 GB করে ওতে ডেটা দেয়, মানে বলতে গেলে মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। যেহেতু 4G ফোন আমার পাপার, তো জানি না আমার পাপার রিয়াকশান কী হবে এবং আমার পাপা আমাকে কি বলবে আজ সকাল সকাল। ফার্স্টে এই জায়গাটায় যেহেতু আমি পড়বো, ওই জন্য এখানে মাদুর নিয়ে আসি, এখানে মাদুর নিয়ে এসে পেতে বসবো আমি। তো সকালবেলা আমার সবার প্রথমে ইংলিশ পড়তে হবে। হ্যাঁ ঠিকই, আমি সবার প্রথমে আর্টস পড়তে যাব ঠিকই, তো আমার ইংলিশটা পড়তে হবে, কেননা আমার ইংলিশ স্যার বিশাল রাগী। তো আজকে যেহেতু রাইটিং স্কেলে পলিউশন পড়া আছে, মানে এই প্যারাগ্রাফ, তো আমার এখান থেকে এই প্যারা একটু পাতিয়ে নিতে হবে। তো ফাইনালি আমি খাতায়ও পাতিয়ে নিয়েছি, এবার একটু পড়ে নেবো, আর পড়ে ওইখানে গিয়ে যেখানে পড়তে যাব ওখানে গিয়ে লিখে নেব। তো গাইস, এতটা পড়ার পরে ইংলিশ যেহেতু আমি পড়লাম, তো যেহেতু আমি উল্টো কাজ করছি, তো যাই হোক, এতটা পড়ার পরে তো এবার চলো আর্টস পড়তে যাওয়া যাক। তো পড়ে এসে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। স্নান করে বাড়ি চলে আসলাম, আর্টস পরে একেবারে স্নানও করে নিয়েছি। আর মা দেখো কিরকম করছে, আমাকে বলছি, বারবার বলছি পাড়া মুছিয়ে দিতে, মাথাটা মুছিয়ে দিতে। কি আর করবো বলো তো, এরকম যদি মা যদি পাই। তো যাই হোক, গাইস, এবার তো একেবারে চান করে চলে আসলাম, পড়ে টরে আর্টস পড়তে গিয়েছিলাম, আর্টস পড়ে বাড়ি এসে একেবারে স্নান করে নিলাম। আর যেহেতু আমি সকালবেলা ইংলিশটা পড়ে নিয়েছি, ইংলিশ পড়ার এখন ফায়দা তোমরা এবার বুঝতেই নিশ্চয়ই পাচ্ছ, কারণ আর আমার এখন ইংলিশ পড়তে হবে না। এখন কটা বাজে দেখতে পাচ্ছ, এখন 9:50, যেহেতু 10:30টার সময় আমার ইংলিশ পড়তে যেতে হবে। তো যাই হোক, পড়ে নেবো, আর কি ওখানে গিয়ে একটু পড়ে নেবো, মিটে যাবে। যেহেতু এতে আর্টস বই আছে আর এতে ইংলিশ বই আছে, এই ব্যাগটাতে ইংলিশ বই আছে। তো এবার যাব পড়তে কিছুক্ষণ পরে। তো তার আগে একটু বাইরের দিয়ে ঘুরে আসি, কীরকম কী হচ্ছে বাইরের দিকে। তো চলো যাওয়া যাক। তো আজকে আমাদের বাড়ি একটা অতিথি এসেছে, অনেক দূরের অতিথি, আমার ঠাকুমার ভাই, তাও নিজের ছোট ভাই। তো এখানে তার বাইক রেখেছিল, এই জায়গাটায় তিনি তার বাইক রেখেছিলেন। আর আমার দিদি এমনই পাগল, আমার দিদি বাইক চালানোর জন্য এতই পাগল হয়ে গেছে যে তার বাইক নিয়ে তারা দুজন মিলে এখন বাইরে দিয়ে ঘুরতে চলে গিয়েছে। আমি তাদেরকে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু তারা আমার কথা শুনেনি। তো যাই হোক, তারা এখন বাড়ি আসবে, তখন তোমাদেরকে দেখাবো তারা কীরকম। তো গাইস, এখন কি আর করা আছে, সকাল সকালে আমার সাথে এরকম হয়ে গেল। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে চলে আসলাম, তো লাঞ্চে এখন কিছু নেই, তো না থাকায় আমি কি করব কিছু বুঝতে পারছি না। তো যাই, এখন একটু পরোটা খেয়ে আসি বাইরের দিয়ে। দাও তুমি পয়সা, আমি জানি তুমি দেবো, তো দাও। তো মার কাছে আসলাম, এসে জিজ্ঞাসা করছি টাকা দেবে কিনা। আমার মাই দেয় আমার সবসময় টাকা। ভাত নেই তো, আমি বললাম না। না ভাত নেই তো, দাও। আমি খাবো না ওই ভাত। সরি, আমার মিথ্যা কথা বলতে হলো। মানে আজকে অনেকদিন পরে আমার ইচ্ছা হচ্ছে যে একটু পরোটা খেয়ে আসি বাইরে দিয়ে, অনেক, মানে সেই পরোটাটা তোমরা খাবে, তোমাদের এত ভালো লাগবে না, কি বলবো। আমি তো আছি, আমি খেতে দেবো তোমার পরবর্তীকালে। আমি তো তোমাকে দেবো বলেছি, আর মাত্র 3 বছর ওয়েট করো, আমি তোমার লাক্সারি লাইফস্টাইল আরও কত কিছু দেবো। যেহেতু তুমি কার মা বলো, তো তুমি আমার মা। ফাইনালি আমি মার কাছ দিয়ে টাকাও পেয়ে গেছি, এই যে টাকা। এবার যাও পরোটা খেতে। দেখো আমার বোন কি বলছে আমাকে।
কি হয়েছে? কি হয়েছে? কিছু না, না কে এটা বললি কি এসছে? এও জানে যে আমার ওই দাদুটার কথা বলছিলাম না, আমার ঠাকুমার ভাই, সে এসছে, এও জানে, তা এ আমাকে বলছে ক্যামেরার সামনে কোনো কথা বলতে যাচ্ছে না ও। তো যাই হোক, যাওয়া যাক পাওয়াটা নিয়ে আসতে। কোথায় যাচ্ছিস? কাজে? দেখো বন্ধু কাজে যাচ্ছে আমার এই রাস্তার মাঝখানে। তো যাই হোক পাওয়াটা নিয়ে আসা যাক। তো গাইস ফাইনালি দেখো আমি পাওয়াটা নিয়ে চলে আসলাম। আর ওই দেখো ওরাও চলে এসছে কখন, দেখেছো? বলছিলাম না এখানে একটা গাড়ি থাকবে, দেখো ওরাও চলে এসছে, আমাকে না নিয়েই চলে গিয়েছিলো। তো ফাইনালি পাওয়াটা নিয়েও চলে আসলাম। তো চলো এটা এখন খুলবো, খুলে খাওয়া যাক। তো এ দেখো এখানে আমার মা বাসনও রেডি করে দিয়েছে, এরকম মা থাকলে আর কি কিছু চাই। তো এই যে আমার সেই দাদু। দাদু ভালো আছো? ভালো আছো? কিরকম আছো তুমি? তুই কত দূর দিয়ে আসলে? কত দূর দিয়ে আসলে তুমি? ভাই বউ বললো হুগলিতে বাইক চালিয়ে আসলে, কথা বললে দেইপুরিতে আসলে। বাইক চালিয়ে রাইড করেছে গাইস। এই দেখো আমার দিদির অবস্থা দেখো, মাথায় বাইক চালিয়ে রাইড করে মুখ দেখাবে না আর কি। আর এই যে সেই আমার বোন, 2 ঘন্টা 10 মিনিট হয়েছে। হ্যাঁ 2 ঘন্টা 10 মিনিট এসছে। এই যে আমার দাদু, এককালে মাউন্ট এভারেস্ট জয় করেছিল আমাদের সকলে। এর আগেও দুবার গেছি ওইরকম 2 ঘন্টা 10, 2 ঘন্টা, কালকে 2 ঘন্টা গেছি। 2 ঘন্টা হুগলির থেকে। 4:30 থেকে তা ওখান থেকে আমাদের এই জায়গা 5:30 থেকে 7:30। কত কিলোমিটার? ওখান থেকে 7 কিলোমিটার 107 কিলোমিটার 2 ঘন্টা এসছো, বিশাল ব্যাপার। তো বাইকে। তাহলে কিরম জোরে চালাও তুমি গাড়ি? 800। তো গাইস ওই ঝেজি গাড়ি দেখাচ্ছিলাম, ওই গাড়িতে করে এসছি আমার এই দাদু হন্ডা। না দাদু না, বিশাল ফানি গাইস। আচ্ছা ব্লগার 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 বলে, ব্লগার ওদেরকে। ব্লগ বললে না? ব্লগ মানে কি আর ব্লগ মানে কি? ব্লগ মানে বন্ধ করে দেওয়া, আচ্ছা ব্লগ করে দেওয়া। BLOCK ব্লগ মানে বন্ধ করে দেওয়া। আরে ব্লক মানে পঞ্চায়েত। আর ব্লগ মানে? ওটা ব্লগ ব্লগ না না ব্লগ BLOGS মানে ওটা ব্লগ। ওটা ব্লগ। তো এটা কি, ওর মানেটা কি? উচ্চারণ নাকি বানান আলাদা হয়ে যাচ্ছে, বানান আলাদা হয়ে গেলি মানে আলাদা হয়ে যাবে। একটা বয়লার বক, বয়লার বক। ব্লগ 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 এটা শোনো, তারপরে ওই ওই দুটো মা বলছে যে একেবারে না কেটে ওই দুটো জুড়ে দাও। তখন বাচ্চা তো এই দেখো আমার পিসির বাড়ি, নতুন গেট লাগিয়েছে, লোহার গেট। আর এই যে এটাও কালকে লাগালো। তো আগে এই দরজাটা ছিল, বলতে গেলে আগে এই দরজাটা ছিল কাঠের দরজা। এই দরজা থেকে এই এখন এরা এত দূর চলে আসলো এই দরজা থেকে। নিচের পাতা हाँ हम লাগালাম। समझ गया। ওটা কেটে দিয়ে পরে প্লেট বসে উঁচু করো, উঁচু ভালো, বুঝলে? ভালো। আর দরজাটা পছন্দ করলাম আমি, ঠিক আছে? এখনই তো এই দাদু বলতে গেলে অনেক ফেমাস, সালমান খানের সাথে বই করে চলে এসেছে, জানো তোমরা? যখন তখন ভিডিও করি সাজগোজটা করো। এই এখন সব করে চল। এ না, এই দাদু সালমান খানের সাথে ভিডিও করে এসেছে, মানে বই করেছে আর কি। বইটার নাম কি? আমার মনে নেই। না 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 বলো না, শুনি না। এই বিকেলবেলা কাটাখালি যেমন ব্লগ। সত্যি গাইস, আমার মানে দাদু সালমান খানের সাথে মানে তিনজন বই করে চলে এসেছে। মানুষ 2 ঘন্টায় চলে এসেছে হুগলি থেকে আমাদের এখানে। তার মানে বুঝতে পারছো কিরকম গাড়ি চালায়। নিয়ে যাবা তো? আমি বলছি আমার অডিয়েন্সদের সাথে। কেন? এই মানুষটা আগে বই করতো, তোমরা বিশ্বাস করবে না। বইটার নাম কি বলো না? মনের অজান্তে, না। আজকে সংসার, ওরে বাবা, 2টো বই। আর ওয়ান্টেড, ওয়ান্টেড 3টে বই, हम दिल दे चुके सनम, 4টে। हाँ আর টুট অফ লোকনালা। তো কি অভিনয় করতে বইতে? কোনোটায় চাকরের অভিনয় করেছি, কোনোটায় উকিলের অভিনয় করেছি, কোনোটায় বাপের অভিনয় করেছি। ও তো আমার দাদুর জন্য একটা লাইক তো হয় নাকি? তো এখন দেখতে পাচ্ছ কটা বাজে, 10:30, 29। তো এবার আমি ইংলিশ পড়তে যাবো। তো ইংলিশ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থেকো। বাড়ি চলে আসলাম, পরে বাড়ি চলে আসলাম গাইস। দেখতেই পাচ্ছ এই ঘড়িও খুলে দিয়েছি, এত গরম পড়ছে। পরে বাড়িও চলে আসলাম। তো চলো স্যার যেই টাস্কগুলো দিয়েছে কোশ্চেন ব্যাংকে, সেগুলো এখন পূরণ করা যাক, অর্থাৎ লেখা যাক আর কি।
তো গাইস ফাইনালি যেরকম তোমাদেরকে বললাম যে কোশ্চেন ব্যাংকে আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে, যা যা অল টোটাল আমি ইংলিশ স্যারের কাছে লিখতে গিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। গ্রুপ ভার্ব আরও যেসব কোশ্চেন ব্যাংকে যে সিন আনসিনগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। গ্রামার মানে এগুলো জাস্ট পাতিয়ে নিয়েছি সব অল। তো আমি আবার চলে এলাম আমার সেই খাটে। আজকে লাঞ্চ আছে লাউয়ের তরকারি আর তার সাথে একটু চিংড়ি মাছ, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।